গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি একটু ভালো আছি। আস্তে আস্তে একটা সুস্থর পথে, শরীরটা ফিটের পথে আসছে। তো যাই হোক, শক্তি ব্লগকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি বাড়ি থেকেই। আজকে ডিউটি নেই, খুব একটা চাপও নেই। ডিউটি না যেতে হবার সম্ভাবনা আছে, গ্যারান্টি হওয়ার নেই। হ্যাঁ, তা ফিরে আছি বাড়িতে। আজকে এই যে পুরো ফ্যামিলিকে নিয়ে চলছে রান্নাবান্নার আয়োজন। তা এই যে কালকে আবার ছেলে বৌমা আসবে, রাতে রাতে আজকে আসবে। তা এই যে সেই মানে সেই বাউন গিয়েছে ঘর, সেই কী তুলে ধর না কি একটা কথা আছে না, হ্যাঁ, নাগল তুলে ধর। হ্যাঁ, সেই বাউন গিয়েছে ঘর, তা নাগল তুলে ধর, তা সেই হচ্ছে অবস্থা। হ্যাঁ, তা তা আজকে বাড়িতে আছি তো ব্যাস, মা মেয়ে চুপচাপ দিয়ে দিল রান্নাঘরে আমাকে ঢুকিয়ে। হ্যাঁ, বাবান বাড়িতে আছে ততক্ষণ, রান্না সেই লোকই করুক। এই দেখো, ব্যাস বলছি কেটে বেছে দিচ্ছি আমি। হ্যাঁ, এই যে বলো রান্না তুমি করো। এই যে দিয়েছে রান্নাঘরে, বলো না রান্না তুমি করো, তাহলে কী হবে। আর মেয়েটা এই যে ওখানে বসে আছে, মেয়েটা বলছে ভাবি আমার ছুটি আজকে, তুমি আছো আজকে আমার ছুটি, তোমার রান্না করতে হবে। আমি কিছু বলিনি। হ্যাঁ, রান্না করে যাচ্ছেই না, রান্না করে যাচ্ছেই না। সকালবেলা ঘুম থেকে উঠিয়ে উঠোন ঝাড় দিয়েছি, আমি কিন্তু কিচ্ছু বলিনি। হ্যাঁ, চাটা খেয়ে এখানে বসে আছে, উঠলোই না। তার মানে কি ঢিলামি না এগুলো? এগুলো ঢিলামি না? হ্যাঁ, মানে বাপি আছে মানে কি ঢিলামি? আর বাপি না থাকলে তখন তারা একটু কাজগুলো করতো। কালকের বাঁধাকপি ছিল, ওটাকে একটু গরম করা হলো। মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা ছিল, আর একটু মাছের ঝোল করা হলো হালকা করে। এখন হবে এই যে লাউ ডাল, ঠিক আছে। লাউ ডাল মানে কড়াইটা একটু বড়ো কড়াই নেওয়া হলো, এই লাউগুলো দেওয়া হবে। এই ভাত চলছে, আর এখানে আছে লাউয়ের খোসা, এটাকে কালো জিরে পেঁয়াজ দিয়ে, তাই তো, একটু রসুন দিয়ে, হ্যাঁ কালো জিরে রসুন দিয়ে এটা ভাজা হবে। এই হচ্ছে মেনু আজকে আমাদের। চলো রেডি করি, তারপরে বেড়াতে যাবো সবাইকে নিয়ে। একটু ওদেরকে নিয়ে বেড়াতে বেরোতে হবে, একটু বেড়াতে যেতে হবে। দেখি, চলো দেখি, রান্নাটা করেই ফেলি, আছি যখন বাড়িতে। তা রান্না করতে করতে একটু সকালের টিফিন শুরু করে দিলাম। বেশি কিছু না, 1 পিস মিষ্টি, 2 পিস রুটি, এই যে সকালের টিফিন। চলো খেয়ে নিই, দেখি। সন্ধান কমপ্লিট, বেশি বেলা হয়নি। কটা বাজে? 1টা বাজে। একটু বেরোবো যেহেতু, এই স্নানটা করে আসলাম, খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। এবার খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করে মামাকে নিয়ে একটু বেরোবো। চলো খাওয়া দাওয়া রেডি, খাওয়া দাওয়া রেডি, এখানে শুধু বসলেই হবে। এই যে কী রান্না করলাম, মাছের ঝোল, লাউ ডাল, তারপরে হচ্ছে কালকের বাঁধাকপি, আর হচ্ছে আজকের হচ্ছে কি লাউয়ের হচ্ছে খোসা ভাজা। কেউ বলে খোসা, কেউ বলে চোচা, হ্যাঁ একজন একরকম বলে। চলো তাহলে খাওয়া দাওয়া করা যাক। এই সে চোচা না খোসা, এই যে চোচা। আর 3 পিস মাছ, লাউ ডাল, কালকের বাঁধাকপি। চলো খাওয়া দাওয়া হয়ে যাক। তা খাওয়া দাওয়া করে রেডি হলাম, একটু যাবো, ওদের নিয়ে বেরোবো বললাম। কিন্তু চালক হিসাবে আমি টোটো, হ্যাঁ টোটো চালক, আর আমার ভাই বউ, পাশের ছেলে মেয়ে, ওরা সঙ্গে যাবে। ওদের বাবার বাড়ি আর মামার বাড়ি ওখানে, ওই সাইডটায়। ওখান থেকে ঘুরে আসবো, যাওয়া যাক দেখি, তাহলে একটু ঘুরে আসি। চলো ফাঁকা যখন আছি ওদের নিয়ে ঘুরি। এমন একটা জায়গায় এসে দাঁড়ালাম, এখানে মানে সে ধুতুল গাছ যেটা বলে, যেটা আমরা সাবান মাখার ছোবা করি, হ্যাঁ, এবং ঝিঙের মতন খেতেও লাগে, অনেকে খায়। সেই গাছটা এত ঝাঁপিয়ে আছে রাস্তার ধারে, ফুলগুলো ফুটেছে, এত সুন্দর লাগে দেখতে। দেখো
দারুণ লাগছে না? সুন্দর লাগছে, ফুলগুলো ফুটেছে, কিন্তু সেই ঝিঙে কিংবা ধুতুল, যেটা ধুতুল বলে, ওটা দেখতে পাচ্ছি না। মানে ঝিঙের মতন যে ফলগুলো হয় সেইগুলোই। এই যে কড়ি এসছে, কড়িগুলো দাঁড়াচ্ছে না। এই যে সালা পিঁপড়ে কত, কড়িগুলো দাঁড়াচ্ছে না। রাস্তার ধারে গাছ তো, ভালোই লাগছে দেখতে বেশ। এই দেখো রাস্তার ধার দিয়ে ছিম গাছ, ছিম গাছে ফুল এসছে কত, ছিমও এসছে দু একটা। এই যে সব দু একটা ধরছে, যেটা ছিম ধরছে, কত ফুল এসছে। এই দেখো কত বড় বড় ছিম হয়ে গেছে। যত্নের জিনিস ভালোই হয়, দেখেছো? তেল না, সার না, কিছুই না, কিন্তু গাছটা কত সুন্দর গাছ। একটা জিনিস দেখো তোমাদের, কত সুন্দর লাগছে ফুলগুলো না? সব রাস্তার ধারে কিন্তু এগুলো সব। সুন্দর লাগছে ফুলগুলো। ফাঁকা রাস্তা দেখো, তার পাশে আমরা চলার পথে টোটো নিয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ফুল গাছগুলো, ফুল গাছ, ফল গাছ, এইসব গাছগুলো তোমার সঙ্গে শেয়ার করলাম। এগুলো আমরা বলি অরল গাছ, তোমরা কী বলে জানি না, অরল। এগুলো ফল হয়, ডাল হয় এর। এই যে ফলটা, এই ফলটা বড় হয় মটরশুঁটির মতন, আমরা বলি অরলের ডাল। একদিন একরকম বলে, এগুলো আবার ডাল হয়, এগুলো খায়, ডাল রান্না করে। মটরশুঁটির মতন বড় বড় ফল হয়, ফলগুলো এই ছোটো ছোটো ফলগুলো বড় হবে মটরশুঁটির মতন সেম, এই ফলগুলো মটরশুঁটির মতন বড় বড় ফল হয়, অরল গাছ। সবাই চলে এসছে মিষ্টি কিনতে এখানে, প্রসিদ্ধ ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার। এসব মিষ্টি মেয়েরাই নিচ্ছে। এবার যাওয়া হবে এই মেয়েটার মার বাড়ি, গিয়ে মিষ্টিগুলো খেতে হবে, সব মা ঘর দিয়ে আসতে হবে খেয়ে। চলো মিষ্টি নেওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো। আমরা আছি এখন বর্তমান কাটিয়াহাট বাজারে, বাজারটা ওই মাথায়, বাজারটা পার করে চলে এসেছি। আমরা যাব হচ্ছে আটুরিয়া, তাই চলে আসলাম যদি কাজ মিটিয়ে। এই যে ভাইয়ের শ্বশুরবাড়ি, ভাই বউ যে এসে সঙ্গে, তার শ্বশুরবাড়িতে মানে মাসিমা বলেন অনেক দিন ধরেই আসি না বলে রেগে যান অনেরই। এই যে এর মামার বাড়ি এই ছেলেটা, তা মাসিমা যান আমাদের ওখানে, অনেকে দুঃখ করে যে আসি না বলে। তা বলে আমি চলে আস, ঘুরিয়ে আসি আমার বাড়ির থেকে। উনি খুব আনন্দ পেয়েছেন এসছি বলে। হ্যাঁ, যাক, ভাবতে পারিনি যে আমরা আসবো হট করে। চলো গ্রামের মধ্যে বাড়িটা, হ্যাঁ, চারিদিকে মানে গাছপালা, ওগুলোর পাশে রাস হচ্ছে, রাসের মাইক বাজছে, গান হচ্ছে এখানে, ঠিক আছে? চলো তোমরা থাকো, দেখতে থাকো আজ কী করি সারাদিন। সারাদিন তো শেষ হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। চলো, বিশাল আইটেম। হ্যাঁ, চা খাওয়া হয়ে গেল, ফল মিষ্টি, চা তো খাওয়া হয়ে গেল আগেই। বিশাল আইটেম, খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া। চলো, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর আমাদেরও খাওয়া দাওয়া শেষ হলো। সবাই মিলে এবার রেডি বেরোনোর জন্য। এই যে সব রেডি হচ্ছে, বেরোবে। বেশ, চলো বেরোনো যাক। যেখানে এসছি এখানে রাস হচ্ছে, রাসের ঠাকুর আছে এখানে, ঠাকুর দেখাচ্ছি আমাদেরকে।
চলে এসছি টাকি চৌরঙ্গি, একটু চপ খেতে হবে দেখি। চপের দোকানে আলু চপ দেবেন নাকি? বেগুনি আলু ছেড়ে দেন, তাহলে হয়ে যাবে আমাদের একবারে। বেগুনি নেই, চলো চপ নেওয়া কমপ্লিট। চলে এসছি আমরা সবাই বাড়িতে, বাড়ি দাঁড়িয়ে চলে আসলাম, হাজির দিলাম বাড়িতে। সব ওই যে চপ আনাজ, চপ খাচ্ছে, চপ মুড়ি। সোনাইতে বাড়ি কীর্তন হচ্ছে। আর সোনাদের কীর্তন আছে, যেতে হবে। সব খাওয়া দাওয়া খাচ্ছে তো টপ টপ করে। তো রাতে খাওয়া দাওয়া শুরু, এই চলে এসছে খাবার। ভাত, সবজি, ডাল, ডিমের আমলেট, এরপরে আসছে। এদিকে আমাদের ছেলে মেয়ে চলে এসছে, কুটুম চলে এসছে বাড়িতে। খাওয়া দাওয়া হচ্ছে, আমার ঘরে ডিউটি আছে, খেয়ে নিচ্ছি। ওরা গাড়ি করে এসছে, ওরা খেয়ে নিচ্ছে। আর মেয়ের মা পরে খেতে বসবে। ওদের মেয়ে এখন ভিডিও করছে, ব্লগ কি আছে, কি অ্যাড দিচ্ছে ঘরে বলে পরে খাচ্ছি ভাবি, খেয়ে নাও। কাল 3টে পর্যন্ত করেছে ব্লগ, এই তো অ্যাডের ভিডিও, অ্যাডের ভিডিও। তো যাক, আমরা খাওয়া দাওয়া করে নিই। আমার ভোর 5টায় উঠতে হবে, 4টে উঠতে হবে, 5টায় বেরোতে হবে, কাল ডিউটি আছে। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। যাক, খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম উপরে শোয়ার জন্য। এবার শোয়ার পালা। ভোর 4টায় উঠতে হবে, 5টায় বেরোতে হবে, 6টায় ডিউটি। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়াটাই ভালো। তাহলে এখন বেশি ভিডিওটা বড় না করে এখানে শেষ করা ভালো নাকি? অনেক জায়গায় ঘোরালাম, অনেক কিছু দেখালাম আজকে সবাইকে নিয়ে। দেখালাম, তাহলে টাটা, গুড নাইট জানিয়ে শেষ করছি। আগামী দিন যদি নতুন কিছু আনতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে, বাই, গুড নাইট, ভালো থেকো সবাই।